কথা বললেই আপনি আওয়ামী লীগ, কথা বললেই আপনি আওয়ামী লীগের দোসর অথবা আওয়ামী লীগের দালাল। এই কথাগুলি কিন্তু এখন আমার আর আপনার না, এই কথাগুলি হয়েছে ভুক্তভোগী মানুষের কথা। ইতিমধ্যে আপনারা জেনে গেছেন যে জুলাইয়ের সনদ ঘোষণাপত্র স্থায়ীভাবে সংবিধানে যুক্ত করার জন্য জুলাইয়ের কিছু সংখ্যক যোদ্ধারা এবং শহীদ পরিবারের কিছু সংখ্যক লোক আপনার শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করছে। আজকে সকাল থেকে তারা এটা কন্টিনিউ করবে। তো বিষয়টা হচ্ছে যে ওইটা একটা ব্যস্ত এলাকা। আপনারা জানেন যে ওইখানে হাসপাতাল আছে 2-3টা। আগে থেকে কোনো রকম ঘোষণা না দিয়ে হঠাৎ করেই এই জুলাইয়ের সনদ ঘোষণাপত্রের আন্দোলনের যে কর্মসূচি, এতে কিন্তু অনেক সাধারণ মানুষের জনজীবনে একটা অশান্তি নামিয়ে আনছে। এরা তো অন্য কথাই বলবো, কত কেউ প্রতিবাদ করলেই দর্শক, কথা বললে আওয়ামী লীগ, বললে আর আওয়ামী লীগ বাচ্চারা আর বাপের রাষ্ট্র, কথা বললেই আওয়ামী লীগ। আপনারা মেন গেট বন্ধ করবেন। আপনাদের কে শিখেছে ট্রাফিক? হ্যাঁ, আপনারা মেন গেট বন্ধ করবেন। পুলিশ প্রশাসন আপনারা আটকাইছেন। আকাশর বন্ধ হয়ে গেছে, ওই পাশটা পুরো ব্লক মারা, ওই পাশ থেকে ঘুরা 1 ঘন্টা লাগে। এদিক দিয়ে আসলাম, এদিক দিয়ে রাস্তা বন্ধ, যাইতে দিতেছে না। তো পাবলিক চলবো না? হ্যাঁ, আরে আপনি জনগণ, আমি দেশের জনগণ। আপনি এই দেশের জনগণ, আমি দেশের জনগণ। আওয়ামী লীগ করেন আপনি? আওয়ামী লীগ কেন আমি আওয়ামী লীগ? কেন কেন আওয়ামী লীগ? কেন আমি আওয়ামী লীগ করব? আমি কেন আওয়ামী লীগ করব? কেন এরা তো সেম দেখতেছি। কোন দিকে যাবেন? যান আপনারা দেখতে পেরেছেন যে কিছু সংখ্যক লোক আছে যারা হাসপাতালে তাদের রুগী নিয়ে যাবে, যেতে পারছে না। কিছু সংখ্যক লোক আছে তার মা হাসপাতালে হার্ট অ্যাটাক করছে, যেতে পারছে না। কিছু সংখ্যক লোক আছে হাসপাতালে খাবার দিতে যাবে, সেটাও যেতে দিচ্ছে না। আরও যারা আছে বাইকার, তারা অনেক গুরুত্বপূর্ণ কাজের জন্য ওই এলাকা দিয়ে যাবে, জুলাইয়ের যোদ্ধারা যেতে দিচ্ছে না। নামে যোদ্ধা ওরা, আসলে ওরা নিজেদেরকে ফোকাস করতে চাচ্ছে নিজেদের স্বার্থ হাসিল করার জন্য। প্রকৃতিপক্ষে যারা জুলাই আন্দোলনে শত শত হাজার হাজার লক্ষ লক্ষ যে স্টুডেন্ট নেমেছে, সবাই কিন্তু স্বার্থ হাসিল করার জন্য নামে নেই। কিছু সংখ্যক লোক তাদের ব্যক্তিগত স্বার্থ, দলীয় স্বার্থ হাসিল করার জন্য জুলাইটাকে তাদের পুঁজি হিসাবে ব্যবহার করে সাধারণ মানুষকে ভুক্তভোগী করছে। সবচেয়ে দুঃখের বিষয় হলো, আপনারা দেখছেন জুলাই আন্দোলনে যখন পুলিশ সাধারণ মানুষের ব্যাগ চেক করত এবং তাদেরকে বিভিন্ন ধরনের জামাত বিএনপি আখ্যায়িত দিয়ে জেলখানায় ভরতো, ঠিক একই চিত্র দেখা গেছে আপনার গতকালকের ঘটনা। যেমন আপনার আগে ধরতো পুলিশ, এখন জুলাইয়ের যোদ্ধারা আওয়ামী লীগের ট্যাগ দিয়ে সাধারণ মানুষকে হয়রানি করছে এবং সাধারণ মানুষের মোবাইল চেক করছে। সাধারণ মানুষকে বলছে, মানে উচিত কথা বললেই বলছে আপনি আওয়ামী লীগের দালাল, আওয়ামী লীগের দোসর, আপনি এখানে কি করছেন? এইটা কি বলেন? এইটা কি? জুলাই আপনি আন্দোলন করেছেন, করেন, ভালো কথা, তবে আপনার তো কোনো রাইট নাই সাধারণ মানুষকে না জেনে আওয়ামী লীগের ট্যাগ দিয়ে তাকে হয়রানি করা। সে তো জনগণ, সে তো আপনার আমার সবার মতো রাস্তায় হয়তো বা নেমে জুলাইয়ের আন্দোলনে আপনাদের হাতে হাত রেখে এই আন্দোলনে একটা গণজাগরণ সৃষ্টি করেছে। আপনারা তাদের কি বলছেন? আওয়ামী লীগের দালাল, আওয়ামী লীগ করে, কথা বললেই আওয়ামী লীগ। তো বাংলাদেশে আগে যা হতো এখন তা পুনরাবৃত্তি হচ্ছে। আপনারা দেখেন যে 17 বছর আমার নিজের চোখে দেখা বা আমরা সবাই দেখেছি যে আওয়ামী লীগ কোনো কিছু হলেই বলতো এটা বিএনপি, এটা জামাত করেছে। এই যে ট্যাগগুলি দিয়ে যা বিরোধী দলদের অনেক মামলা হয়রানি করেছে, তা একই ঘটনার পুনরাবৃত্তি কিন্তু জুলাইয়ের লোকেরা করছে। এইখানে আওয়ামী লীগের ট্যাগ দিয়ে অনেক নিরীহ মানুষের গণহারে মামলা দিয়েছে, আওয়ামী লীগের ট্যাগ দিয়ে অনেক মানুষকে নির্যাতন করা হয়েছে, আওয়ামী লীগের ট্যাগ দিয়ে নিজেদের স্বার্থ হাসিল করার জন্য, ব্যবসায়িক ফায়দা লুটার জন্য, চাঁদা নেওয়ার জন্য তাদেরকে হয়রানি করেছে। এরকম অসংখ্য মানুষের কথা রয়েছে বাংলাদেশের প্রতিটি জেলায় জেলায়। তো এই যে জুলাইয়ের আন্দোলনরা এখন একটা সন্ত্রাসী হয়ে উঠছে, একটা সন্ত্রাস। ছাত্রলীগ যেমন ছিল হেলমেট বাহিনী, এই বাহিনী সেই বাহিনী, ওদের সাথে কেউ পারতো না। তো জুলাই আন্দোলন দেখি ফাট করে বলে তুই আওয়ামী লীগ। আগে যেমন ফাট করে বলতো তুই জামাত, তুই বিএনপি, তুই এটা করছো। এখন দেখি একই পুনরাবৃত্তি এখন ঘটেছে। আগে তো পুলিশ করতো, এখন দেখি 2টা বাহিনী করছে।
ছাত্রলীগের চেয়ে বেশি করতেছে এই জুলাই যোদ্ধারা। আসলে এরা কিন্তু জুলাই যোদ্ধা না, এরা নিজেদের স্বার্থ হাসিল করার জন্য, নিজেদের একনায়কতন্ত্র প্রকাশ করার জন্য, কিছু স্বার্থন্বেষী মহলের স্বার্থ রক্ষা করার জন্য এরা জুলাই যোদ্ধা হিসাবে সাধারণ মানুষকে হয়রানি করছে, রাস্তায় কর্মসূচি পালন করছে। আরে আপনারা যদি কর্মসূচি পালন করেন তাহলে সাধারণ মানুষকে যদি আপনি দায়ভার করে সাধারণ মানুষকে কষ্ট দিয়ে যদি কর্মসূচি পালন করেন, তাহলে আপনার সাথে আওয়ামী লীগের সাথে কি তফাৎ? কি তফাৎ? এখন দেখবেন জুলাইয়ের আন্দোলনের জন্য বসছে, এখন সরকার বলবে আরে অনেক বড় ছাত্র জনতার মিটিং হয়েছে। আসলে ছাত্র জনতার মিটিং না, আর রিয়েল ছাত্র হলে তো শাহবাগ ভরে যেত। জুলাই আন্দোলনে দল মত নির্বিশেষে প্রত্যেকটা প্রাইভেট ইউনিভার্সিটি, সরকারি ইউনিভার্সিটি থেকে যেভাবে ছাত্ররা নেমে ঐক্যবদ্ধ হয়ে শেখ হাসিনার পতনের জন্য নেমেছিল, এখন কি তা দেখা যায়? আপনারা দেখতে পারবেন বুকে হাত দিয়ে যে না, এখন ওইরকম লোক নামে না। কারণ মানুষ বুঝতে পারছে আসলে ঘটনা কি, মানুষ বুঝতে পারছে আসলে এই জুলাই করে কারা ফায়দা লুটার চেষ্টা করছে, জুলাইয়ের চেতনাকে কারা বিক্রি করে নিজেদের ক্ষমতা আরো স্ট্রং করার চেষ্টা করছে। এবং সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে জুলাইকে ৭১-এর সাথে তুলনা করা হয়, যে ৭১-এ লক্ষ লক্ষ শহীদ মারা গেছে। অনেকে বলছে ৩ লাখ, আমি ধরেই নিলাম ৩ লাখ। ৩ লাখের কি প্রাণ নাই? ৩ লাখের কি জীবন ছিল না? ৩ লাখের কি ফ্যামিলি ছিল না? ৩ লাখ শহীদ কি মারা যায়নি? বলেন আপনারা। অনেকে বলতেছে ২ লক্ষ মা বোনের সম্ভ্রমহানি হয় নাই। খুব সিম্পল কত? ২০,০০০, ১০,০০০? এদের কি যে মেয়েদের কি জীবন না? তারা কি পাকিস্তানি হানাদার বাহিনীদের কাছ থেকে ধর্ষিত হয় নাই? যারা এখন প্রকাশ্যে বাংলাদেশে দল করছে তাদের নামে তৎকালীন সময় বাংলাদেশ বিরোধী লোকেরা কি মেয়েদেরকে ধরে পাকিস্তানি হানাদার বাহিনীদের উপরে তুলে দেয়নি? অথচ তারা এখন বুক ফুলিয়ে জুলাইয়ের কথা বলছে, অথচ তারাই তাদের ইতিহাসেই ঘাটলে দেখা যায় বাংলাদেশই তারা চায়নি। এই সত্য কথা বললে বলবেন যে আওয়ামী লীগের দোসর, আওয়ামী লীগের দালাল, আওয়ামী লীগ। এসব করে মুখ বন্ধ করে রাখা যাবে না। আপনি হয়তো সাময়িক পাওয়ার দেখিয়ে, ক্ষমতা দেখিয়ে মানুষকে ভয়ভীতি দেখাতে পারবেন, কিন্তু মানুষের যখন জাগরণ হবে তখন আপনাদের মতো লোকেরা টিকে থাকতে পারবেন না। তো এক কথায় বলতে চাই, এই যে সত্য কথাগুলি শোনার অভ্যস্ত করেন। আপনারা আওয়ামী লীগ আজকে বাংলাদেশে আসতো না, আওয়ামী লীগকে আপনারা নিয়ে আসতেছেন। প্রতিনিয়ত আওয়ামী লীগ করতে, মানে আওয়ামী লীগ যাতে আপনাদের একটা ভয়ের কারণ হয়ে গেছে। প্রত্যেকটা টিভিতে আওয়ামী লীগ, প্রত্যেকটা সময় আওয়ামী লীগ, প্রত্যেকটা সেকেন্ডটা আওয়ামী লীগ। এই যে আওয়ামী লীগ না করে দেশের উন্নয়ন করতেন, কর্মসংস্থান করতেন, মানুষের নিরাপত্তা দিতেন, প্রশাসনের সঠিক করতেন, বিচার বিভাগের স্বাধীনতা দিতেন, আইনের শাসন প্রতিষ্ঠা করতেন, আপনার দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণ করতেন, মানুষের অর্থনৈতিক অবস্থান ভালো করতেন, আওয়ামী লীগরে মানুষ আগামী 50 বছরও বাংলাদেশ আসতে দিত না, আগামী 50 বছরেও না। এখন সবাই ম্যাক্সিমাম লোক বলে আগেই ভালো ছিলাম। এর অন্যতম কারণ হচ্ছে 1 বছরে দেখে ফেলেছে যে এই জুলাই যোদ্ধাদের নামে এই যে স্বার্থন্বেষী মহল যদি বাংলাদেশে স্ট্রে করে, বাংলাদেশের 12টা বেজে যাবে। এর জন্য মানুষ এখন এই ঘটনার পক্ষে নাই। জুলাইয়ে অনেক শহীদের রক্ত ঝরেছে, অস্বীকার করার কিছু নেই। অনেক ভাইয়ের রক্তের বিনিময়ে আমরা একটি গণ অভ্যুত্থান পেয়েছি, অস্বীকার করার কিছুই নাই। আর যারা রক্ত দিয়েছে, আসলে যার জন্য রক্ত দিয়েছে তাকে টিকে আছে? কোঠার জায়গায় কোটা রইল, মধ্যে দিয়ে কিছু মানুষের প্রাণ গেল, তাই নয় কি? কোন কোটাতে আপনারা মিনিস্টার হয়েছেন, কোন কোটাতে আপনারা চাকরি পাচ্ছেন, কোন কোটায় আপনারা আছেন? তাহলে কেন এই কোটার নামে মানুষের জীবন নিয়ে আপনারা ছিনিবিনি খেললেন? আজকে না, হয়তোবা বহু বছর পরে এর কৈফিয়ত একদিন দিতে হবে। আওয়ামী লীগ যা করেছে তার কর্মফল ভোগ করবে, বাংলাদেশের জনগণ তার শিক্ষা দেবে। আর আপনারা যা করেছেন তাও একদিন বাংলাদেশের মানুষ আপনাদের কাছ থেকে পাই টু পাই বুঝে নেবে। আওয়ামী লীগের মতো বড় দল নিঃশেষ হয়ে গেছে, আর আপনারা নিজেদেরকে কি মনে করেন? সর্বোপরি বলতে চাই, সত্য কথা বলতে হবে। এটা যদি আপনারা মনে করেন যে আওয়ামী লীগ, এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার, তবে বাংলাদেশ রক্ষা করার জন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশকে সুন্দর রাখতে হবে। এই বাংলাদেশে পুনরায় কোনো স্বৈরাচারের স্থান হবে না। ধন্যবাদ।